যে হাতে নিষ্পাপ নাবালিকার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হয়েছিল, সেই হাত দিয়ে পুকুরে পঙ্কিল জলে আঙুল উঁচিয়ে বস্তাবন্দির নিথর দেহটি দেখিয়েছিল শ্বেতভৃত। সেই হাতেই পুলিশের থেকে অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে এনকাউন্টারে শেষ হয়ে গিয়েছে বারুইপুর কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। মঙ্গলবার গভীর রাতে অপরাধের পুনর্নির্মাণের জন্য প্রভাসকে নিয়ে গভীর রাতে দুর্ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, বারুইপুর কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিটের অন্যতম সদস্য তথা ক্যানিং থানা সার্কেল ইনচার্জ রনি সরকারের সার্ভিস রিভলভারটি আচমকাই কেড়ে নেয় প্রভাস। অস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশের ঘেরাটোপ থেকে অন্ধকারের সুযোগে পালানোর চেষ্টা করে সে, এমনকি পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আত্মরক্ষার্থে গুলি চালান বারুইপুর থানার গুন্ডা দমন শাখার সদস্য অর্ঘ্য মণ্ডল। পুলিশের নিখুঁত নিশানায় গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন প্রভাস। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গত শনিবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় নাবালিকা। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ তন্ন তন্ন করে খতিয়ে দেখে। সেখানেই দেখা যায় নিখোঁজ কিশোরী হেঁটে যাচ্ছে এক যুবকের সঙ্গে, যার পরনে ছিল নীল রঙের টি শার্ট আর মাথায় একটি লাল টুপি। এই লাল টুপি পরা যুবকের সূত্র ধরেই পুলিশ প্রভাস মণ্ডলকে শনাক্ত করে এবং জালে তোলে। গ্রেফতারের পর প্রথম দিকে পুলিশকে নানা রকম ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল প্রভাস, কিন্তু জেরার মুখে শেষ রক্ষা হয়নি। তাকে জেরা করেই একে একে গ্রেফতার করা হয় আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারকে। এরপর মঙ্গলবার রাতে পাকড়াও করা হয় এই চক্রের চতুর্থ অভিযুক্ত কবির মোল্লাকে। প্রত্যেককে আলাদা আলাদাভাবে মুখোমুখি বসিয়ে জেরা করতেই বারুইপুরের ঘটনার পুরো ছবিটা তদন্তকারীদের সামনে পরিষ্কার হয়ে যায়। বারুইপুরের সূর্যপুর এলাকার বাসিন্দা প্রভাসের জীবন ছিল চূড়ান্ত বিশৃঙ্খল এবং অন্ধকারে ডোবা। কোনো স্থায়ী কাজকর্ম সে করত না। যখন যা পেত, কখনো ভ্যান চালানো, কখনো অন্য কিছু করে দিন গুজরান হতো। তবে রোজগারের একটা বড় অংশই উঠে যেত নেশার পেছনে। ধৃত বাকি অভিযুক্তরাও ছিল প্রভাসের সেই নেশার আসরের নিত্যসঙ্গী। প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল আক্ষেপের সুরে বলেন, ও আমাদের কোনো কথাই শুনত না, সব সময় নেশা করত। পরিবারে বৃদ্ধ অসুস্থ বাবা, গৃহবধূ মা, স্ত্রী এবং একটি পুত্র সন্তান রয়েছে। সংসার চালাতে তার স্ত্রী পরিচারিকার কাজ করতেন, কিন্তু নাবালিকা ধর্ষণ এবং খুনের মতো এমন জঘন্যতম অপরাধে স্বামীর নাম জড়ানো মাত্রই লোক লজ্জা আর ঘৃণায় শ্বশুর বাড়ি ত্যাগ করেন স্ত্রী। ছেলেকে বুকে আঁকড়ে তিনি বাপের বাড়ির পথ ধরেন। বাড়িতে পড়ে রইলেন কেবল প্রভাসের অসুস্থ বাবা এবং বৃদ্ধা মা। অন্যদিকে বারুইপুরের এই সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র তোলপাড় চলছে। সূত্রে খবর, প্রশাসনিক এবং আইনি ব্যবস্থার সর্বশেষ আপডেট দিতেই বুধবারই সরাসরি রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যপালের সঙ্গে একান্তে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। বারুইপুরের সামগ্রিক পরিস্থিতি এবং পুলিশের নেওয়া কড়া পদক্ষেপের একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি রাজ্যপালের হাতে তুলে দেন এবং এই স্পর্শকাতর বিষয়ে বিশদ আলোচনা করেন। হাই নিউজ নেটওয়ার্ক।